যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করা এখন আর কল্পনা নয়। তবে চাইলেই কি আমরা যে কোনো জায়গায় কিংবা যে কোনো স্থানে ভ্রমণ করতে পারি? না, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে সেখানে চাইলে আমরা প্রবেশ করতে পারবো না। এগুলো পৃথিবীর নিষিদ্ধ কিছু জায়গা। গোপনীয়তা রক্ষা, ঐতিহাসিক ও রহস্যময় যে কোনো কারণে সাধারণ মানুষের জন্য এই সকল জায়গা নিজ চোখে দেখা কিংবা প্রবেশের অনুমতি থাকে না। পৃথিবীর এমনই কিছু নিষিদ্ধ জায়গা সম্পর্কে জানব আজকের পর্বে। শুরু করার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। Poveglia, Italy. ইতালির এই দ্বীপটি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এই দ্বীপের ইতিহাস খুবই করুণ। 1600 শতকের দিকে প্লেগ রোগের মহামারীর সময়ে ভেনিসের অসংখ্য প্লেগ রোগে আক্রান্ত রোগীদেরকে এই দ্বীপে নির্বাসিত করা হয় এবং এই সকল রোগীদেরকে একসাথে করে আগুনে পুড়িয়ে ফেলা হতো যেন তাদের শরীরের রোগ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। তখন থেকে এই দ্বীপটি গেট অব দ্য হেল অথবা নরকের দরজা হিসেবে পরিচিত। আর সেই সময় থেকেই মূলত এই দ্বীপে অন্য আর কেউ যেতে চাইতো না। অনেকেরই বিশ্বাস এই দ্বীপে অতৃপ্ত আত্মাদের নিরাপদ বসবাস। তাই এই দ্বীপটি ইতালির সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে অন্যতম। স্থানীয় জেলেরাও কখনোই এই দ্বীপের দিকে পা বাড়ায় না, এমনকি সেই দ্বীপে যাওয়ার জন্য কোনো নৌকাও পাওয়া যায় না। Snake Island, Brazil. ব্রাজিলের বিখ্যাত শহর সাও পাউলো থেকে প্রায় 150 কিলোমিটার কিংবা 93 মাইল দক্ষিণে অবস্থিত কিমাডা গ্রান্ডে নামক একটি দ্বীপ। মূলত এটি স্নেক আইল্যান্ড নামে বেশি পরিচিত। এই দ্বীপে ভ্রমণ করা সকলের জন্যই নিষিদ্ধ, কারণ এই দ্বীপটি বিষাক্ত সাপের অভয়ারণ্য। দ্বীপটির প্রতি বর্গফুটে প্রায় একটি করে সাপ বসবাস করে। 4.5 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে প্রায় 1000 প্রজাতির সাপ থাকে। এই দ্বীপের আনাচে কানাচে শুধু সাপ আর সাপ। দ্বীপটির সবচেয়ে ভয়ঙ্কর সাপ হল গোল্ডেন ল্যান্সহেড। সাপটির একটি কামড়ের সাথে সাথেই যন্ত্রণাদায়ক মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই সাপের বিষ অন্যান্য বিষধর সাপের বিষের তুলনায় অন্তত প্রায় 5 গুণ বেশি শক্তিশালী। সাপের দ্বীপ নামে পরিচিত এই দ্বীপটিতে প্রায় 2 থেকে 4 হাজারের অধিক সাপ বাস করে, যাদের মধ্যে প্রায় 1000-এর অধিক হল এই গোল্ডেন ল্যান্সহেড। North Sentinel Island, India. বঙ্গোপসাগরে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপ আন্দামান দ্বীপের একটি। রাজনৈতিকভাবে ভারতের অন্তর্ভুক্ত এই দ্বীপটি বাইরে থেকে দেখতে অত্যন্ত সুন্দর, যা পর্যটকদের বিমোহিত করে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এই দ্বীপের বাসিন্দারা বাইরের দুনিয়ার সাথে এক প্রকার কোনো সম্পর্কই রাখতে চায় না। এরা সম্পূর্ণই নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। এই বিচ্ছিন্নতা বজায় রাখতে তারা কখনো কখনো নৃশংস কাজও করে। অতীতে এই দ্বীপে অনধিকার প্রবেশকারীদেরকে তারা নৃশংসভাবেও হত্যা করতে ভুলেনি। প্রায় 60,000 বছরের অধিক সময় যাবৎ এই সেন্টিনেল আদিবাসীরা এই দ্বীপে এভাবেই বসবাস করে আসছে। বাইরের উৎপাত এরা একেবারেই সহ্য করতে পারে না। এরা দ্বীপের আশেপাশে বাইরের কিছু দেখলে অস্ত্র নিয়ে তেড়ে ফুরে আসে। সরকারিভাবে বাইরের কেউ কিংবা পর্যটকদের জন্য এই দ্বীপে প্রবেশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। Svalbard Global Seed Vault, Norway. নরওয়ের আর্কটিক স্ভালবার্ডের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই বিশাল বীজের ভাণ্ডারটি বরফে ঢাকা, পাহাড়ে ঘেরা, কিছুটা গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছে এই জায়গাটিকে। জায়গাটির বিশেষত্ব হল পৃথিবীর প্রায় সকল গাছের বীজই এই জায়গাটিতে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে এবং প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংরক্ষিত নতুন নতুন গাছের বীজ এই স্থানে সংগ্রহ করে রাখা হচ্ছে। ধারণা করা হয় পৃথিবী যে কোনো সময় বড় কোনো দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্ঘটনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর যে কোনো কিছুই, যার মধ্যে রয়েছে পরিবেশের সবচেয়ে বড় বন্ধু গাছ। সে মহাপ্রলয়কে কাটিয়ে ওঠার জন্য তৈরি করা হয়েছে এই সুবিশাল বীজের ভাণ্ডারটি। গোপনে কিছু গবেষক কিংবা বিজ্ঞানীদের ছাড়া এই স্থানে সাধারণ যে কোনো মানুষের প্রবেশ সম্পূর্ণই নিষিদ্ধ।